এবার আমাদের প্রতিশোধ নেওয়ার সময় এসেছে। নরওয়েকে হারানোর ঠিক পরেই ক্যামেরার সামনে হ্যারি কেইনের এই একটি কথাই যেন পুরো ফুটবল দুনিয়ায় ঝড় উঠেছে। ম্যাচ শেষের প্রেজেন্টেশনে কেইনের চোখে যে আগুন জ্বলছিল তা পরিষ্কার বলে দিচ্ছিল এই জয়টা তাদের জন্য কতটা স্পেশাল। কিন্তু কেইনের এই হুঙ্কারের পেছনের 120 মিনিটের গল্পটা ছিল আরও বেশি থ্রিলিং ও শ্বাসরুদ্ধকর। ইংল্যান্ড বনাম নরওয়ে। সবাই জানতো আর্লিং হালান্ড আর মার্টিন ওডেগার্ড মিলে ইংলিশদের সহজে ছেড়ে দেবে না, আর হলো ঠিক তাই। 36 মিনিটের মাথায় ওডেগার্ডের বুদ্ধিদীপ্ত এক পাস খুঁজে নেয় আন্দ্রেয়াস শেলদেরুপকে। বক্সের ঠিক বাইরে থেকে নেওয়া তার জোরালো শট পোস্টে লেগে সরাসরি জালে জড়ায়। রেফারি ভিএআর চেক করে গোলের বাঁশি বাজালেন। নরওয়ে এগিয়ে গেল 1-0 গোলে। 39 মিনিটে আলেকজান্ডার সরলথের আরেকটি দুর্দান্ত শট বারের সামান্য ওপর দিয়ে না গেলে তখনই ম্যাচ শেষ হয়ে যেতে পারত। প্রথমার্ধের ঠিক আগে যোগ করার সময়ে গল্পটা পুরোপুরি পাল্টে গেল। অ্যান্থনি গর্ডনের দারুণ এক পাস থেকে বক্সে বল পেয়ে যান জুড বেলিংহ্যাম। প্রথম স্পর্শেই নিখুঁত শটে বল জালে জড়িয়ে স্কোর 1-1 করে দেন এই সুপারস্টার। দ্বিতীয়ার্ধ শুরু হতেই মাঠের উত্তেজনা বেড়ে গেল বহুগুণ। টমাস টুখেল ডেকল্যান রাইসকে তুলে মাঠে নামান ইবেরেচিয়েজেকে। 55 মিনিটে নরওয়ের ভয়ঙ্কর এক আক্রমণ। জর্ডান পিকফোর্ড দুর্দান্ত সেভ করার পরও ফিরতি বল থেকে গোল করে বসেন হেগেম। নরওয়ে উল্লাসে মেতে ওঠে, কিন্তু রেফারি ক্লেমেন্ট তুর্পিন ভিআর চেক করে বিল্ড আপে ফাউলের কারণে গোলটি বাতিল করেন। 76 মিনিটে ক্রিস্টোফার আজারের হেডবারে লেগে ফিরে আসলে ইংলিশদের কপাল বাঁচে। নির্ধারিত সময়ে কেউ জিততে না পারায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। আর ঠিক তখনই 93 মিনিটে হ্যারি কেইনের নরওয়ে গোলরক্ষক আটকে দিলেও ফিরতি বল পেয়ে যান সেই বেলিংহ্যাম। দারুণ ফিনিশিংয়ে বল জালে জড়িয়ে ইংল্যান্ডকে 2-1 গোলে এগিয়ে দেন তিনি। 99 মিনিটে রেফারি ইংল্যান্ডকে পেনাল্টি দিলেও ভিআর রিভিউয়ের পর রেফারি তার সিদ্ধান্ত পাল্টান। পেনাল্টি বাতিল হয়ে যায়। ম্যাচের সবচেয়ে বড় নাটকটি অপেক্ষা করছিল 106 মিনিটে। যাকে ঘিরে নরওয়ের এত স্বপ্ন, সেই আর্লিং হালান্ডকে হঠাৎ করেই মাঠ থেকে তুলে নেওয়া হলো। বদলি হিসেবে নামলেন লারসেন। হালান্ড যখন মাথা নিচু করে মাঠ ছাড়ছেন তখনই যেন নরওয়ের হার নিশ্চিত হয়ে যায়। 110 মিনিটে বুকায় সাকার একটি দারুণ শট অবিশ্বাস্যভাবে আটকে দেন নরওয়ের গোলরক্ষক। এরপর জুড বেলিংহ্যামকে তুলে ড্যান বার্নকে নামিয়ে ইংল্যান্ড শুধু নিজেদের লিড ধরে রেখেছে। স্নায়ুর চরম পরীক্ষায় পাশ করে ইংলিশরা ছিনিয়ে নিল এক অসাধারণ জয়। ফুটবলের এমন থ্রিলিং আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করে রাখুন। এই দুর্দান্ত জয় নিয়ে সেমিতে উঠা মাত্রই হ্যারি কেইনের হুঙ্কার। ম্যাচ শেষে কেইন বলেন, এবার আমাদের প্রতিশোধ নেওয়ার সময় এসেছে। আমি চাই আর্জেন্টিনা আমাদের সাথে খেলুক। নরওয়েকে হারানোর ঠিক পরেই ক্যামেরার সামনে হ্যারি কেইনের এই একটি কথাই যেন পুরো ফুটবল দুনিয়ায় ঝড় উঠেছে। হালান্ডের বিদায় আর ইংল্যান্ডের এই দুর্দান্ত ক্যামব্যাক প্রমাণ করল কেইনের দল এবার কাউকে ছাড়তে রাজি নয়। তবে ম্যাচ শেষে কেইনের বলা ওই কথাটা বারবার মনে পড়ছে। কিন্তু কেন এমন কথা বলেছেন তার পিছনে রয়েছে দীর্ঘ ইতিহাস। ওই ইতিহাস সম্পর্কে আলোচনা হবে নেক্সট ভিডিওতে।